গাছের এত সুন্দর গ্রোথে আমি নিজে অবাক হয়ে গেছি। মাসখানেক আগে আমি আপনাদের দেখিয়েছিলাম, এখানে যে স্টেভিয়া গাছটা আমি লাগিয়েছি কিংবা চিনি গাছ, গাছটি কত ছোট ছিল এবং আমি আপনাদের বলেছিলাম যে রিপোর্ট করার পরে গাছের কি অবস্থা অবশ্যই আপনাকে জানাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার গাছের অবস্থা। ছোট্ট ২ টা ৩ টা চারা ছিল সেখান থেকে আজকের পুরো একটা ঝোপালো গাছ হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতেই ভালো লাগে। এই চিনি পাতা গাছে কিন্তু প্রচুর পরিমাণে আপনার শরীরের জন্য ভালো এবং এটা যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য কিন্তু বেস্ট একটা গাছ। তো গাছগুলোর অবস্থা দেখলে বুঝতে পারবেন গাছের ব্রাঞ্চ গুলো কত মোটা, মোটা হয়েছে এবং গাছের প্রত্যেকটা ডালের মাথায়, মাথায় ফুল চলে আসছে এবং প্রচুর পরিমাণে ডালপালা বেরোচ্ছে। আমি বলেছিলাম যে এখানে এটা কিন্তু প্রচুর পরিমাণে পানি লাগে। অনেকে আমরা জানি না যে স্টেবিয়া গাছে প্রচুর পরিমাণে পানি লাগে। যেমন পুদিনা পাতায় আমরা রেগুলারলি পানি দিই। বলা যায় এই গাছটায় প্রচুর পরিমাণে পানি দিতে হয় সেভাবেই। স্টেবিয়া গাছের আরেকটা জিনিস যে আমি লাগানোর সময় বুঝতে পারছিলাম না গাছটার যে পাতার সাইজটা আসলেই ঠিক মতন হবে কিনা। তারপরেও গাছগুলোর পাতা মাশাআল্লাহ অনেক ভালো। এখানে আমি গাছের গোড়ায় যে আগাছাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছিলাম। কারণ এগুলো যদি পরিষ্কার না করে সেক্ষেত্রে গাছের যে পুষ্টি কিংবা খাবার মাটি থেকে ঘাসগুলো নিয়ে নেবে। যার জন্য গাছের গোড়া অবশ্যই পরিষ্কার রাখতে হবে। কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম, আবারও ঘাস হয়ে গেছে। আমি সেগুলো আবার ক্লিন করে ফেললাম এবং এই যে গাছের ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন কত মোটা, মোটা। আমি যখন এগুলো নেটে দেখতাম তখন ভাবতাম যে আমাদের ওয়েদারে হয়তো এমন হবে না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে গাছের আপনার পাতার সাইজগুলো দেখেন মাশাআল্লাহ প্রায় একটা, একটা আমার আঙ্গুলের সমান বড় হয়েছে। কিন্তু লাগানোর সময় গাছগুলোর পাতা কিন্তু খুবই ছোট, ছোট ছিল। আপনারা পূর্বের ভিডিও আমি লিঙ্কে দিয়ে দেব তাহলে বুঝতে পারবেন। মাশাআল্লাহ গাছের গ্রোথ অনেক সুন্দর। এই গাছগুলো পরবর্তীতে আমি এখান থেকে পাতাগুলো ছিঁড়বো এক, এক করে ছিঁড়ে রোদে শুকানোর পরে সেগুলো গুঁড়া করব এবং গুঁড়া করে ব্যবহার উপযুক্ত হবে। স্টেবিয়া গাছে কিন্তু আপনার এখানে প্রচুর পরিমাণে মিলিবাগ আক্রমণ করে সেক্ষেত্রে আপনার গাছে স্প্রে করতে হবে কীটনাশক কিংবা ছত্রাকনাশক কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে। স্টেবিয়া গাছে আমি খাবারে নরমালি কোনো কিছুই দিই না। গাছে আপাতত শুধু পানি দিচ্ছি এছাড়া কোনো কিছু দিইনি এবং মাঝে একবার জৈব সার দিয়েছি। মজার বিষয় হচ্ছে এখানে এই যে ডালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিগেটেড হয়ে গেছে মাত্র একটা ডাল। অন্য গাছগুলো নরমাল কিন্তু একটা ভেরিকেট হয়ে গেছে যেটা আসলেই আমি জানি না এমন কেন হলো? আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে জানাবেন। ছাদ বাগানে যদি স্টেবিয়া গাছ থেকে থাকে আপনারা কিভাবে পরিচর্যা করেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আমিও সতর্ক হব কিভাবে এটা পরিচর্যা করতে হয়। যদিও আমি স্টেবিয়া গাছ এর আগে কোনো সময় লাগাইনি এটাই আমার কাছে নতুন। তারপরেও আমি যতটুকু বুঝি এখান থেকে যেটা জানলাম, চিনি পাতা গাছ কিংবা স্টেবিয়া গাছ প্রচুর পরিমাণে পানি পছন্দ করে যেটা আমি আগেও বলেছি। আর পানিটা আমি যদি বলি, পানি এবং ওয়েদার আপনি যদি গাছটা একটা সুন্দর জায়গায় রাখেন, বারবার জায়গা চেঞ্জ না করেন, নির্দিষ্ট একটা স্থানে রাখেন এবং পানিটা ঠিকঠাক দেন, তাহলে আমার মনে হয় না আপনার এই গাছে কোনো সমস্যা হবে। অনেকেই বলে এই গাছটা খুব একটা হয় না, গ্রোথ হয় না, ডালগুলো চিকন হয়ে যায়। কিন্তু সেটা না, যদি ঠিকঠাক থাকে তাহলে আর কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। সো আপনারা বুঝতেই পারছেন এখানে আমার স্টেবিয়া গাছের যে ফলাফল আপনাদের সামনেই গাছের ১ মাসের ভিতরে গাছের গ্রোথ কতটা ভালো হয়েছে এবং এই চিনি পাতা গাছ নিয়ে পরবর্তীতে আর আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে সুস্থ থাকুন। টাটা।